উত্তরবঙ্গের ছোট্ট একটা গ্রাম থেকে আমি শিপ্রা নিয়ে এসেছি ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তো এদিকে সকাল সকাল উঠলাম, আর প্রতিদিন একই কাজ আমাদের সংসারের, কিন্তু সংসারের কাজ থেকে কিন্তু আমাদের কোনো ছুটি নেই। প্রতিদিন একই কাজ, একই রুটিন। তো এই যে প্রতিদিন একটা জিনিস কিন্তু দেখো আমাদের বাড়ির বউদের করতে হয়। তো বাড়ির সমস্ত কাজকর্মও করতে হবে, আবার কিন্তু হাসি মুখেও থাকতে হবে। তো বাড়ির বউদের মন খারাপ হতে নেই, শরীর খারাপ হতে নেই, কোনো কিছু হতে নেই, শুধু তাদের কাজই করতে হয়। আর হাসি খুশি থাকতে হবে, সবার সামনেও হাসি খুশি থাকতে হবে। যদি মন খারাপ হাজার থাকে তবুও হাসি খুশি থাকতে হবে। তা না হলে আবার বাড়ির মানুষের আবার দেখে আবার বলবে যে কাজ করতে করতে কাজ করতে অসুবিধে হচ্ছে, কষ্ট হচ্ছে, এর জন্য মন খারাপ করে আছে। কিন্তু তাদেরও তো একটা মন আছে, তা তো মন তো খারাপ হতেই পারে সবারই। তো সেটা কিন্তু কেউ বোঝে না। তো অনেক কথা বললাম বন্ধুরা। তো এদিকে অনেক কাজ হয়ে গেছে, তো এখন ঘরটা মুছে নিচ্ছি। তো ওইদিকে আবার রান্নাবান্নাও আছে। আর কতদিন থেকে যা গরম দিয়েছে কি বলবো, গরমে একদম অস্বস্তিকর অবস্থা কিন্তু। তো এত গরমে সংসারের এই কাজকর্ম, আবার দুবেলা তিনবেলা রান্না কিন্তু একা হাতে করতে হচ্ছে। কারণ ওই যে যা গেছে বাপের বাড়িতে, এখন পুরোটাই একা করতে হচ্ছে। মা করছে আমার সঙ্গে, একটু একটু হেল্প করছে, তবুও কিন্তু বয়স্ক মানুষ, বুঝতেই পারো, ওনার উপরে সমস্ত কিন্তু ছেড়েও দিতে পারি না। তো আমাকেই বেশিটা সামলে নিতে হচ্ছে। তো এদিকে উঠান ঝাড় দিয়েছি, ঘরটর সমস্তই ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে এখন এদিকে মুছতে চলে আসলাম। আবার যাব রান্নাবান্নায়। তো এইদিকে সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া করতে করতে আবার দুপুরে রান্নার সময় হয়ে যায়। তো ঘরটর মুছে চলে আসলাম বাসন মাজতে। তো আজকে আর রাতে বাসনগুলো মেজে রাখিনি, অনেকগুলো বাসন ছিল, রাতে খাওয়া দাওয়া করে আর ভালো লাগছিল না। তো ওইদিকে এর জন্য সকালে দেখো কতগুলো বাসন নিয়ে বসে গেছি। আর বাসনগুলো মাজবো ছাই দিয়ে আর হচ্ছে সার্ফ দিয়ে। আর ছাই আর সার্ফ দিয়ে বাসন মাজলে খুব সুন্দর চকচক করে কিন্তু বাসনগুলো। তো এই যে ছাই নিয়ে আসলাম, এখন ছাই দিয়ে আমি বাসনগুলো ভালো করে মাজবো। আমরা কিন্তু গ্রামের মানুষরা ছাই একদম ফেলে দিই না, এর আগেও তোমাদের বলেছিলাম। ছাই কিন্তু খুব কাজে লাগে আমাদের। তো এদিকে যে বাসনগুলো ছাই দিয়ে সুন্দর করে মেজে নেব। আর দেখবে ডিটারজেন্ট বলো, যে কোনো কেনা জিনিসে বলো, সেগুলোতে একটু হলেও কেমিক্যাল থাকে, কিন্তু জানি সবাই ইউজ করো তোমরা, সবাই তো আর ছাই দিয়ে মাজতে পারে না, ছাই তো সবার কাছে থাকে না। তো ছাই কোনো কিন্তু ক্ষতিকর কোনো কিচ্ছু নেই, ছাই দিয়ে বাসন মাজলে কোনো কিন্তু ইসে নেই। আর আমার শাশুড়ি মা তো আগের দিনের মানুষ, বুঝতেই পারো, উনি আবার ছাই দিয়ে বাসন মাজলেই বেশি পছন্দ করে। আমি বিয়ে হয়ে এসেও দেখেছি যে এই বাড়িতে ছাই দিয়েই বাসন মাজে, একদমই কিন্তু ডিটারজেন্ট বা কোনো বাসন মাজার সাবান ব্যবহার করতো না। তো এখন আমরা ওই যে বাড়ির বউরা এখন আনতে বলি বা এনে নেই। তো এখন যখন তাড়াহুড়ো লাগে তখন ডিটারজেন্ট বা কোনো সাবান দিয়েই মেজে নেই, আর এমনিতে বেশিরভাগ সময় ছাই দিয়েই মেজে নেই। তো মাঝে মাঝে আমার শাশুড়ি বলে যে কী যে তোমরা সাবান দিয়ে বাসন মাজো, কেমন ভালো লাগে না, ছাই দিয়ে বাসন মাজলে কত সুন্দর চকচক করে কিন্তু। তো ওই যে আগের দিনের মানুষ, বুঝতেই পারো। তো ওইদিকে আমি আজকে ছাই দিয়ে বাসন মাজছিলাম। আর সত্যি জানো, ছাই দিয়ে বাসন মাজলে খুব সুন্দর চকচকে হয়। আর থালা বাসন চকচকে থাকলে না দেখতেও বেশ ভালো লাগে, আর দেখেই মনে হয় গ্লাসগুলো চকচক করলে দেখেই কিন্তু জল খেতে ইচ্ছে করে, বেশ ভালো লাগে। তো এইদিকে এত গরম লাগছে, কাজ করতে করতে সকাল সকালই ভীষণ গরম লাগছে কিন্তু। তো এদিকে বাসনগুলো মাজা হয়ে গেলে তারপরে বাসি জামা কাপড় ছেড়ে ওইদিকে রান্নাটা বসিয়ে দেবো। আর সকাল সকাল তো ভাত রান্না করতেই হবে, আমাদের বাড়ির সেই একই রুটিন, সে রুটিন তো কোনো পাল্টাবে না। যে কোনো একদিন কি একটা অন্য কিছু হবে সেটা কিন্তু না, তো সেই ভাত কিন্তু রান্না করতেই হবে। তো এদিকে বাসনগুলো মেজে তারপরে আমি ওইদিকে ভাতটা বসিয়ে দেবো। তারপর আমি বাসন মেজে বাসি মুখেই আমি জল খাই বেশিরভাগ দিনই। জলটা খেয়ে এখন ব্রাশটা করতে চলে আসলাম। আর আমাদের ওই যে দেখো
আমাদের ডন এইখানটায় দাঁড়িয়ে আছে। আর ও এখন একদমই বাড়িতে থাকে না জানো। ওর একটা সঙ্গী ছিল, সেই সঙ্গীটা মারা গেছে। মানে আমার মামা শ্বশুরের বাড়িতেও একটা কুকুর ছিল, তো কোথা থেকে বিষ খেয়ে মারা গেছে। একদম একা হয়ে গেছে, ওরও মনটা খুব খারাপ। বাড়িতে এখন একদমই থাকে না, বড় হয়ে গেছে না, অনেকটাই বদমাশ হয়ে গেছে। আর দেখো কী রকম করছে আমার সঙ্গে, একদম ঘেঁষে এখানটায় এসে শুয়ে আছে। সবসময় মানে চায় ওকে একটু আদর করি, ইসে করি, এটাই ও চায়। কিন্তু ছোটো থেকেই খুব সোহাগে মানে আদর খেতে চায় সবসময়। তো আমি এদিকে ব্রাশটা করে নিই, এখনও কিন্তু কেউ ওঠেনি। তো গোয়াল ঘরের দরজা বন্ধ আছে, কারণ এখনও দাদা ওঠেনি, গরু বের করিনি। তো আমার এদিকে আবার রান্না বসাতে হবে, এর জন্য আমি এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। তো ভাতটা উনানে দেইনি আজকে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে সবজিগুলো কাটতে করতে রেডি করতে। তো ওইদিকে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। আর এভাবে দুদিকে করলে তাড়াতাড়ি হয় অনেকটা। আর যখন তাড়াহুড়ো থাকে তখন এইরকম সকালে রান্না, যেহেতু অল্প রান্না, তো এর জন্যই দুদিকে এদিকে রান্নাটা বসিয়েছি। গ্যাসে অল্প চালেরই ভাত, যেহেতু এখন লোক কম আছে, ভাত বসিয়ে দিয়ে এদিকে উনানে সবজিটা আগে কেটে রেডি করে নিয়েছি। তো এখন সবজিটা রান্না করে নেব, তাহলে সকালে রান্নাবান্না হয়ে যাবে কিন্তু। আর এত গরম কী বলবো, এই সকালে রান্না খাওয়া করতে করতে আবার দুপুরে রান্নার সময়, আর দুপুরে রান্না করতে ভীষণ কষ্ট হয় জানো। আর সারাদিনের সমস্ত কাজ তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তাহলে তো ভিডিও কতটাই বড় হয়ে যাবে। অনেক কিছুই স্কিপ করতে হয়। আর সংসারে টুকিটাকি কাজ আমাদের কিন্তু বাড়ির বউদের শেষ হয় না। তোমরা তো জানোই একটা সংসারে কত কাজ থাকে। বাইরে গিয়ে কাজ না করলেও সংসারের ভেতরেই অনেক কাজ থাকে। তো এদিকে উনানটা জেলে নিলাম, উনানটা জেলে নিয়ে এখন আমি এই যে সবজিটা এদিকে বসিয়ে দেবো কিন্তু। আর এদিকে উনানটা জ্বেলেছি, একটু পরেই উনানটা আবার নিভে গেল। কত কষ্ট করে আমাদের যে রান্না করতে হয়, কখনো মানে ধোঁয়াতে চোখ একদম জ্বলে যায়, কখনো গরমে গা পুড়ে যায়। তো আমাদের কষ্ট আর কেউ বোঝে না। কেউ বোঝে, কেউ কিন্তু বোঝে না আমাদের যে কতটা কষ্ট করে সবার মুখে খাবার তুলে দিতে হয়। তো যেভাবেই পারো না কেন, আমাদের বাড়ির বউদের দায়িত্ব খাবার রেডি করে সবার মুখে তুলে দেওয়া। তো এদিকে মানে উনানটা জ্বলেছিল, জ্বলে আবার নিভে গেছে। তো আবার কিছু পাটকাঠি নিয়ে আসলাম, এনে আবার একটু ধরিয়ে দিলাম। আর এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর এইভাবে উনুনে রান্না করলে ধোঁয়া খেতে হয়, এদিকে উনানের তাপ গরম, মানে অনেক কিছুই, মানে অনেক দিক থেকেই কষ্ট হয় কিন্তু। আর আমাদের গ্রামের বউদের এগুলোতে আমরা সমস্ত কিছুতে অভ্যস্ত হয়ে যাই। আর সবচেয়ে বড় কথা কি, যার যার ভাগ্যে থাকে যেগুলো, সেগুলোই কিন্তু হাসি মুখে মেনে নিতে হয়। তো সেগুলোকে যদি একটু কষ্ট মনে করি তাহলেই কষ্ট, আর যদি একটু হাসি মুখে আমরা সেগুলোকে মেনে নিই তাহলে কিন্তু কোনো কষ্টই হয় না কিন্তু। আর হাতেও আমার এদিকে ছ্যাঁকা লেগে গেছে গ্যাস লাইটার থেকে। তো এইদিকে অনেক কষ্টে পিষ্টে কিন্তু আবার কিন্তু উনুনটা ধরলো। তো আমাদের এই উনুন জ্বালাটাও কিন্তু দেখো মানে অনেকটা সময় লেগে যায়। সবাই কিন্তু উনুন জ্বালতে পারবে না। আমরা সবসময় উনুনে কাজ করি জন্যই কিন্তু পারি। যারা গ্যাসে সবসময় ইউজ করো তারা কিন্তু উনুনের পাড়ে আসলে একদমই উনান জ্বালতে পারবে না কিন্তু। তো আমাদের হচ্ছে বাড়ির বউদের সমস্ত যে কাজগুলো আমরা করি, এক একটা কাজ কিন্তু একটা কিন্তু আর্ট কিন্তু। তো এইদিকে দেখো দুপুরে রান্না বান্না হয়ে গেছে। তো দুপুরের রান্নাটা শেয়ার করলাম না, সকালেরটা শেয়ার করলাম। সকালে খাওয়া দাওয়া করে আবার দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এইদিকে এখন বিকেলের কিছু কাজ আছে, সেগুলোই করতে চলে আসলাম। তো এই যে কিছু ভুট্টা ঘুরে দিয়েছি, কিছু ঘুরি মানে দিয়েছিলাম। ভালোই রোদ, মানে কি বলবো, এতটা রোদ উঠছে, রোদ আর দেখে হাত ছাড়া করতে ইচ্ছে করছে না। কিছু না কিছু কাজ মানে বেরিয়েই যাচ্ছে। তো এই যে এগুলো তুলে নিব বস্তার মধ্যে। আর এগুলো একটু মানে রোদের মধ্যে একটু গরম দিয়ে দিয়ে মানে উনানে দিলে না বেশ ভালো কিন্তু জ্বলে। আর ঘরে থেকে থেকে ড্যাম হয়ে যায় বর্ষার দিন। আর এখন কখন বর্ষা, কখন গ্রীষ্ম, কখন শরৎ, কিছুই কিন্তু বোঝা যায় না। কয়েকদিন থেকে যা মানে রৌদ্র দিয়েছে, একদম বোঝা যাচ্ছে না যে এটা বর্ষাকাল। একদমই বৃষ্টি হচ্ছে না, এক সপ্তাহ বেশি হয়ে গেল। আর কিছুদিন আগেই আবার কীরকম একটা মানে বর্ষা ছিল। তো এখন এটা যে আষাঢ় মাস দেখে কিন্তু মনেই হয় না কিন্তু। মানে এখন সব কিছুই মানে পরিবর্তন হয়ে গেছে। তো এখন এই যে এগুলো আমি ভরে নিব। আর সকালে তো বাসি জামা কাপড় ছেড়েছিলাম, তারপরে আর স্নান ধান করিনি, কারণ এত গরম দিয়েছি, গরমে বা মানে আবার দুপুর রান্না করলে ঘেমে যাব। তো এখন সমস্ত কাজকর্ম সেরে তারপরে কিন্তু একদম সন্ধ্যের আগে আগে স্নানটা করব। ওদিকে পুজো সন্ধ্যা ওগুলো হচ্ছে আমার মানে শাশুড়ি বা ভাস্তি ওরা কেউ দিয়ে নেবে। তো একা হাতে এগুলো মানে সংসারের কাজগুলো সামলাতে হচ্ছে, এগুলো এর জন্য আর সেই পুজোর দিকটায় এখন আর যেতে পারছি না আমি। আর এতটাই গরম দিয়েছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই।